আমরা এখানে যাব। নমস্কার বন্ধুরা, রিমির ডায়েরিতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে চলো তোমাদের সাথে একটা খুব সুন্দর ভিডিও শেয়ার করি। আমেরিকার নিউ ইয়র্কের মধ্যে রয়েছে একটি সুন্দর ঝুলন্ত উপত্যকা, আর সেই উপত্যকার মধ্যে রয়েছে 400 ফুট গভীর গিরিখাত। আর এখানে বহু মানুষজন এসে থাকে ট্রেকিংয়ের জন্যে। আমরাও আজ এখানে এসেছি, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওতে আমার সাথে থাকো আর এনজয় করতে থাকো। ওটা হচ্ছে বড় একদিকে বড় হয়ে গেছে। বহু বছরের পুরনো এই ওয়াটকিন্স গ্লেন উপত্যকাটি গড়ে উঠেছে চুনাপাথর আর শিলাপাথরের ক্ষয়কার্যের ফলে। এখানে প্রায় রয়েছে 800টির মতো সিঁড়ি। অনেকেই মনে করেন যে ওপর থেকে নিচে নামার সময় প্রকৃতির রূপ বেশি ভালো দেখা যায়, আবার কেউ কেউ মনে করেন নিচ থেকে যখন ওপরে যাওয়া যায় তখন প্রকৃতির রূপ ভালোভাবে দেখা যায়। যাই হোক, আমরা ওপর থেকেই ধীরে ধীরে নিচে নামছি। এখানে হেঁটে ওঠানামা করার জন্য বেশ কয়েকটি ট্রেল বা লাইন রয়েছে, যেমন জর্জ ট্রেল, ইন্ডিয়ান ট্রেল, আরও বেশ কয়েকটা রয়েছে। আমরা এগোচ্ছি জর্জ ট্রেল ধরে। এই জর্জ ট্রেল হলো 1.5 মাইলের মতো লম্বা ওয়ান ওয়ে একটি পথ। এই জর্জ ট্রেল কিন্তু সারা বছর খোলা থাকে না। অক্টোবরের মাঝামাঝি থেকে মে এর লাস্ট উইক পর্যন্ত এই ট্রেলটা বন্ধ থাকে উইন্টারের জন্যে। সিঁড়ি ধরে নিচে নামার সময় চোখে পড়বে ছোট বড় বেশ কিছু জলপ্রপাতের। এখানে মোট 19টির মতো জলপ্রপাত রয়েছে, আর রয়েছে ক্যাসকেড, প্লাঞ্জো পুল, আর জলধারা বয়ে যাওয়ার ফলে গর্তের কিছু সৃষ্টি হয়েছে। এখানে বর্ষাকালে রাস্তা অনেকটা পিছল থাকে, কিন্তু আমরা এসেছি এই সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে, তাই ওয়েদারটা মোটামুটি ভালো। কোনো কোনো জায়গাতে ঝর্নার জল পড়ে রাস্তাটা একটু পিছল আছে, তাই সাবধানে একটু চলাফেরা করতে হয়। শুধুমাত্র ছবিতে দেখে বা বর্ণনা শুনে কখনোই প্রকৃতির রূপ অনুভব করা যায় না। প্রকৃতির রূপ যদি সত্যি অনুভব করতে চাও, তাহলে তার কাছে এসে তাকে ছুঁয়ে দেখে তার রূপ অনুভব করা যায়। আর সেই ছবি শুধুমাত্র মনের আয়নাতেই বা মনের ক্যামেরাতেই সেভ করা যায়। নিউ ইয়র্কের নর্দার্ন পার্টে গড়ে ওঠা এই ওয়াটকিন গ্লেনস আর তাকে জুড়ে গড়ে ওঠা ওয়াটকিন গ্লেনস স্টেট পার্ক এখানে প্রায় 2 মাইল জুড়েই বিস্তৃত। আর এখানের এন্ট্রি ফি হলো $10। আর এখানে স্যাটারডে আর মানডেতে ঘুরে দেখার জন্য শাটেলের ব্যবস্থা থাকে। অন্য দিন শাটেল বন্ধ থাকে, আর শাটেলটা হলো $6 মতো পড়ে। কোন দিক দিয়ে? ডান দিক। এখানে বেশ কয়েকটা টানেল রয়েছে। এখন আমরা নামছি স্পাইরাল টানেলের মধ্য দিয়ে। অনেকটাই খাড়াই সিঁড়ি, আর রাস্তাটা ভেজা, সামনেই ঝর্ণা রয়েছে, আর মানুষজন ওঠানামা করছে বলে রাস্তাটা অনেকটাই ভিজে গেছে, বেশ অন্ধকার। ওপর থেকে কত জোরে ঝর্ণার জল পড়ছে, তাই এখানে রাস্তাটা একটু পিছলও আছে, লোকজন এখানে একটু ভিড় করেও আছে। এখন এখানে সেপ্টেম্বরে যেহেতু মিডিল, অতটাও গরম নেই, তাই জলটাও অনেকটাই ঠান্ডা। আর প্রকৃতিকে ছুঁয়ে দেখার ইচ্ছে তো সবারই থাকে, তাই সবাই একটু ঝর্ণার জলে হাত পা ভিজিয়ে নিজেদের মন শান্তি করে নিচ্ছে।
আমরা এখন যেই ব্রিজটার উপর দাঁড়িয়ে আছি এটা হলো সাসপেনশন ব্রিজ। ওই ব্রিজের ওই শেষ প্রান্ত যেটা দেখা যাচ্ছে ওখান থেকে আর একটা ট্রেল বা লাইন বেরিয়ে গেছে। চলো ব্রিজটার ওপর থেকে আর একবার নিচের গিরিখাতটা তোমাদের ভালো করে দেখিয়ে দিই। আজকের ভিডিও এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। আর নতুন নতুন ভিডিও পেতে হলে রিমির ডায়েরি সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটা কেমন লাগলো জানালে খুব খুশি হব। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। চলো, বাই বাই।